নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে দেখুন আমি একটা ভিডিও দিয়েছি দুপুরবেলায়, যেটা আপনাদের ম্যাপের ওপরে পুরো ভিডিওটা রয়েছে। ম্যাপের পুরো A to Z, মানে যা যেটুকুনি বোঝানো দরকার, যেটুকুনি আমি বোঝাতে পারবো সেইটুকুনি পুরোটা কিন্তু আপনাদের দিয়েছি। যদি না দেখে থাকেন অবশ্যই যান আমার চ্যানেলে, পেয়ে যাবেন ভিডিওটা। আর এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স আছে তার ভেতরেও কিন্তু ওই ভিডিওটা পেয়ে যাবেন। ঠিক আছে, ডেসক্রিপশান বক্সের ভেতরে যাবেন তো ভিডিওটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবারে দেখুন আজকে আমরা যে এটা করব, ক্লাসটা করব বা ভিডিওটা করব, যেটা আপনাদের দরকার হিসেবে, আমি দেখুন এখানে অনেকে কমেন্ট করছেন, আজকেও অনেকে কমেন্ট করেছেন যে আমাকে রিপিট অপশানটা বুঝিয়ে দিন, বা সেন্সাস হাউস নাম্বারটা একটু বুঝিয়ে দিন, বা হয়তো সেন্সাস হাউস নাম্বার রিপিট হচ্ছে কোথায়, বা যেখানে আমি সেন্সাস হাউস নাম্বার রিপিট করছি সেখানে হাউস হোল্ড নাম্বারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হাউস হোল্ড নাম্বারটা তো আপনারা নিজের বসাতে পারবেন না, ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে আমি একটু সব ওভারঅল যা কিছু রয়েছে, মানে এই নাম্বারিংয়ের ওপরে আপনার বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, আপনার হাউস হোল্ড নাম্বার যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে একটা টোটাল আমি একটা ভিডিও আজকে করছি, এটা কিন্তু আপনারা ভালো করে বুঝে নিন। কারণ এই জিনিসগুলো বারবার করে বোঝানো যাবে না, কারণ এত বারবার করে একই জিনিসের ওপর, টপিকের ওপর কিন্তু ভিডিও দেওয়া যায় না। তো আপনাদেরকে আমি আগেও ভিডিও দিয়েছি, রিপিটের ওপর দিয়েছি, হাউস হোল্ডের ওপর দিয়েছি, বা বিল্ডিং নাম্বার, লাইন নাম্বার সব কিছু দেওয়া রয়েছে। তো সেইগুলো অবশ্যই ভিডিওগুলো বারবার চালিয়ে চালিয়ে দেখুন। ঠিক আছে, তো আজকে দেখুন আমি এখানে কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আপনাদের একটা প্রথমে সিম্পল একটা বাড়ি ড্র করছি। দেখুন, সিম্পল একটা বাড়ি ড্র করলাম। এটা হয়তো দোতলা বাড়ি আছে, আমি এটাকেও একটু ভাগ করে দিচ্ছি, এইগুলো হয়তো রুম রয়েছে। ঠিক আছে, এবার দেখুন এইরকম যদি বাড়ি পাচ্ছেন, একটা বাড়ি পেলেন, এবার এই বাড়িটার মধ্যে আপনি যখন যাচ্ছেন, এটা টোটাল একটা বাড়ি রয়েছে, তো টোটাল বাড়ির একটা তো বিল্ডিং নাম্বার একটা আসছে। ঠিক আছে, লাইন নাম্বার পড়ে যাচ্ছে, বিল্ডিং নাম্বার আপনার একটা আসছে। তো আমি এটা সাপোজ এক্সাম্পল ধরে করছি, এটা হয়তো আপনার হচ্ছে বিল্ডিং নাম্বার হয়তো 101 বা 001 এরকমভাবেও কিন্তু দিতে পারবেন। তো আমি এখানে এটা দিয়ে রাখছি 01। ঠিক আছে, তো এবার 01 আমি এখানে বিল্ডিং নাম্বার দিলাম। আপনি ভেতরে ঢুকছেন, ভেতরে ঢোকার পরে বাড়িটা দেখলেন যে একটা বড় বাড়ি রয়েছে, দোতলা বাড়ি রয়েছে। এবার দোতলা বাড়ির মধ্যে আপনি যখন এন্ট্রি করছেন, যখন এখানে এন্ট্রি হচ্ছে, তখন আপনি দেখলেন হয়তো একটা ফ্যামিলি নিচের তলায় থাকে। ঠিক আছে, এখানে হয়তো আপনার একটা ফ্যামিলি থাকে, এখানে হয়তো একটা আপনার ফ্যামিলি রয়েছে, একটা ফ্যামিলি রয়েছে। ঠিক আছে, এবার একটা ফ্যামিলি রয়েছে, তার হয়তো এখানে ঘর থাকতে, বেডরুম থাকতে পারে, কিচেন, বাথরুম সব কিছু থাকবে, দুটো রুমও থাকতে পারে, তিনটে রুমও থাকতে পারে, ডাইনিং রুম থাকতে পারে, সব কিছু থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখছেন যখন একটা ফ্যামিলি রয়েছে, তারা এখানে একসাথে খাওয়া দাওয়া করছে, একসাথে নিচেই থাকছে, বসবাস করছে, তাহলে আপনারা কি করবেন, এখানে আপনার যে সেন্সাস হাউস নাম্বার, আমি এখানে শর্টে লিখছি। ঠিক আছে, সেন্সাস হাউস নাম্বার যেটা রয়েছে সেটা একটা হচ্ছে, একটা মানে হচ্ছে আপনাদের এটা 0001। ঠিক আছে, এটা একটা সেন্সাস হাউস নাম্বার হচ্ছে। এবারে দেখুন আপনি এটাকে এন্ট্রি করলেন, এন্ট্রি হয়ে গেল, আপনি ফর্ম সাবমিট করে দিলেন। সাবমিট করার পরে আপনি ওপরের তলায় যিনি আছেন তার কাছে যাচ্ছেন। এবারে ওপরের তলায় যিনি রয়েছেন হয়তো গিয়ে দেখলেন যে এখানে একটাই পরিবার, হয়তো মানে বাবা মা রয়েছে বা দুই ভাই রয়েছে, তারা স্বামী স্ত্রী থাকেন, বাচ্চা রয়েছে। তো সেখানে হয়তো একটাই পরিবার কিন্তু দুটো জায়গা রয়েছে, মানে হয়তো এদিকের পার্টটায় হয়তো একটা ফ্যামিলি রয়েছে, মানে এখানে 1 নম্বর ফ্যামিলি, আমি এখানে 2 দিয়ে দিলাম, 2, আর এখানে হচ্ছে 3। ঠিক আছে, তো এখানে টোটাল 3টে ফ্যামিলির ব্যাপার আসছে, তাহলে এখানে একজন আছে, এখানে একজন আছে। এবারে এই যে ওপরে যারা রয়েছেন তারা একসাথে খাচ্ছেন, থাকছেন দুটো ঘরে আলাদা। ঠিক আছে, মানে একসাথে এনারা খাওয়া দাওয়া করছেন কিন্তু থাকছেন দুটো ঘরে আলাদা, মানে ফ্যামিলি নিয়ে আলাদা থাকছেন। কি এবারে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে এইখানে ভাবুন আপনারা একসাথে খাচ্ছেন, আমার দুটো ঘর আলাদা রয়েছে, আমার ফ্যামিলি দুজন আলাদা করে থাকছি, তাহলে আমি এখানে কিভাবে এন্ট্রি করব? এখানে কি আমি সেন্সাস হাউস নাম্বার আলাদা করে দেবো, নাকি আমি এখানে সেন্সাস হাউস নাম্বার একটাই রাখবো? তো কারণ এখানে দেখুন সেন্সাস হাউস নাম্বার যেই একটা আপনি সিলেক্ট করবেন, তখনই আপনার হাউস হোল্ড নাম্বারও কিন্তু একটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আলাদা কিন্তু হচ্ছে না, তখন আপনার হাউস হোল্ড নাম্বার একটাই সিলেক্ট হয়ে যাবে। এখানে যেমন আপনি একটা সেন্সাস হাউস নাম্বার দিয়েছেন, এখানেও কিন্তু আপনার হাউস হোল্ড নাম্বার যেটা একটাই সিলেক্ট হয়ে যাবে, একটাই এখানে হাউস হোল্ড নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু একটাই সিলেক্ট হবে। ঠিক আছে, এবার যখন এখানে হাউস হোল্ড নাম্বার একটা সিলেক্ট হচ্ছে, ভাবুন এখানে 001 একটা সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি ওপরে গেছেন, ওপরে গিয়ে দেখলেন দুজন আলাদা থাকছে কিন্তু খাচ্ছে একসাথে, তাহলে আপনি এখানে কি করব?
এখানে দেখুন আপনাদের এখানে পুরো ট্রেনিংয়ে হয়তো বলেছে বা হয়তো আপনারা আগেও জেনেছেন, মানে অনেক ভিডিও দেখেছেন, ভিডিওতেও জেনেছেন যে আপনি যখন কোনো জায়গায় যাচ্ছেন, মানে ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, তারা নিজেরাও ফর্ম ফিল আপ করে রাখতে পারে, বা আপনার যদি না করে থাকে তাহলে আপনারা তাদের কথা সব জিজ্ঞেস করবেন, তাদের সব কিছু ডিটেলস নেবেন, আপনারা নিজেরা ফর্মটা ফিল আপ করে দেবেন। এবারে এখানে আপনাকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে, এই যে দুটো ফ্যামিলি রয়েছে, দুটো ফ্যামিলিকে জিজ্ঞাসা করতে হবে যে দেখুন ব্যাপারটা কি আগে বুঝে নিন, আপনারা দুজনে আলাদা থাকছেন, দুটো ঘর আলাদা থাকছেন, আপনারা খাচ্ছেন একসাথে, আপনারা যদি চান তাহলে আমি এখানে একসাথে আপনাদের দুজনের ফর্ম ফিল আপ করে দিচ্ছি, তাহলে আপনার একটা সেন্সাস হাউস নাম্বারের মধ্যে মানে একটা ফ্যামিলি হিসেবে আপনাদের গণ্য করা হবে, ঠিক আছে। আর আপনারা যদি চান যে না আপনারা সেপারেট সেপারেট দুজন আলাদা আলাদা করাতে চান, মানে দুজনের ফ্যামিলি আলাদা রেজিস্টার করতে চান, তখন আমি কিন্তু আলাদা রেজিস্টার করিয়ে দেবো। এবার আপনারা কি বলুন যে আমি কিভাবে এখানে করব, আপনারা কি একসাথে করে দেবো না আলাদা করে দেবো, ঠিক আছে। তো ওনারা যদি সম্মতি দেন যে না আমরা আলাদা আলাদাই করতে চাই, তাহলে আপনাকে এবার আলাদা এন্ট্রি করতে হচ্ছে। আর যদি বলে যে আমি একসাথেই করে দিন, তাহলে কী হবে, একসাথে এন্ট্রি করে দেবেন, ঠিক আছে। এইটা আপনারা ওনারা কি জিজ্ঞেস করবেন, কারণ দেখুন এখানে অনেক ব্যাপার থাকতে পারে, অনেক একটা বাড়ি গেলেন হয়তো অনেক ঘর রয়েছে, এখানে ভাবুন একটা বড় বাড়ি আছে, ঠিক আছে, একটা বড় বাড়ি রয়েছে, এখানে হয়তো দেখবেন হয়তো অনেক ঘর, ছোট 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 ঘর, একটা বাউন্ডারি ওয়ালের মধ্যে হয়তো টালির ঘর, খড়ের ঘর, বা হয়তো এমনি ছোট ছোটই ঘর রয়েছে, একতলা একতলা ঘর রয়েছে, অনেক ঘর আছে। সব কটা ফ্যামিলি হয়তো একসাথেই, মানে ফ্যামিলি আলাদা আলাদা রয়েছে, এখানে বউ বাচ্চা সব, একজন বাবা মা, একজন বড় ছেলে বউ, এরকম সব আলাদা আলাদা রয়েছে, কিন্তু এরা রান্নাঘরটা যেটা রয়েছে সেটা কিন্তু একটাই রয়েছে, এক জায়গায় রান্না হয়, একসাথেই খায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু দেখুন হিসেব মতন কিন্তু ছাদ আলাদা, ঘর আলাদা, আমাদের সেন্সাস হাউস না বা সবকটা আলাদা হওয়া দরকার, ঠিক আছে, হিসেব মতন। কিন্তু এনারা যদি বলেন যে আমাদেরকে একসাথেই কাউন্ট করুন, একটা ফ্যামিলি হিসেবেই কাউন্ট করুন, তাহলে আপনার কিছু করার নেই, আপনাকে একটা ফ্যামিলি হিসেবেই কিন্তু করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের একটা ফ্যামিলি হিসেবেই আপনাকে কাউন্ট করতে হবে। আপনি প্রথমে একটা ওদেরকে ওয়ার্নিং দিতে পারেন, ওদেরকে ওয়ার্নিং এটা ঠিক হবে না, মানে বলাটা হচ্ছে যে আপনারা তাদেরকে একটা বুঝিয়ে বলতে পারেন যে জিনিসটা কিন্তু এইরকম টাইপের, যদি আপনারা চান আমি কিন্তু আলাদা ফ্যামিলি করতে পারি, কারণ এগুলো সব আলাদা ঘর রয়েছে আপনাদের, তো আমাকে এইগুলো রেজিস্টার করতে হবে, তো এই ঘরগুলো রেজিস্টার করতে গেলে আপনাদের আলাদা আলাদা করে ফ্যামিলি রেজিস্টার করতে হচ্ছে, তখন আমি আলাদা করে সব ফ্যামিলি রেজিস্টার করে দেবো। আর আপনারা যদি বলেন যে না আমরা একসাথেই করতে চাই, আপনারা যদি মানে একদম মানে ডিসিশন নিয়ে নেয়, বাধ্য হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে একসাথেই ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখুন আমি যেটা বলছিলাম, এখানে যদি ভাবুন একসাথেই ফিল আপ করলেন, যদি আমি দুটো রকমই দেখিয়ে দিচ্ছি, একসাথে ফিল আপ করলে বা আলাদা ফিল আপ করলে কী হতে পারে, এটা দেখুন প্রথমে দেখাই একসাথে ফিল আপ করছেন, তো এই দুজনকে একসাথে যখন ফিল আপ করছেন, এখানে দেখুন সেন্সাস হাউস নাম্বার 1 ছিল, হাউস হোল্ড নাম্বার 1 ছিল, বিল্ডিং নাম্বার 1 ছিল, ঠিক আছে। এবারে দেখুন আপনারা কি করবেন, ওপরে যাচ্ছেন, এইটা একটা বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে, এই বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে ওনারা, বিল্ডিং নাম্বারটাকে আপনি প্রথমে কি করবেন, রিপিট করবেন, ঠিক আছে। প্রথম পেজে এটা ফিল আপ করার পরেই আপনি প্রথম পেজে চলে আসছেন, তখন আপনি কি করবেন, বিল্ডিং নাম্বারের নিচে যে রিপিট অপশনটা আছে সেটাকে ক্লিক করে দিলেন, তাহলে কী হবে, 1 নম্বর বিল্ডিং যেখানে ছিল সেখানেই থেকে যাবে, ঠিক আছে। ওটা হলো বিল্ডিং নাম্বারের নিচে কি থাকছে, সেন্সাস হাউস নাম্বার। এবার দেখুন সেন্সাস হাউস নাম্বার অলরেডি আপনি একটা ফিল আপ করে দিচ্ছেন, এনার সাথে এনার কোনো কানেক্ট নেই, তাহলে কী হবে, সেন্সাস হাউস নাম্বারটাকে চেঞ্জ করতে হবে। তখন আপনি কি করবেন, সেন্সাস হাউস নাম্বার যেটা রয়েছে, সেন্সাস হাউস নাম্বার 0002 সিলেক্ট করে দিলেন, ঠিক আছে। এবার যেই আপনি 0002 সিলেক্ট করলেন, একটাই সেন্সাস নাম্বার সিলেক্ট করলেন, তখন কী হবে, আপনার যে হাউস হোল্ড নাম্বার রয়েছে, আপনার যে হাউস হোল্ড নাম্বার থাকবে সেইটা হয়ে যাবে আপনার 002, ঠিক আছে। দুটো ফ্যামিলি আলাদা হয়ে গেল, এই হাউস হোল্ড মানে হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে, আমি আগেও বলেছি। তো দুটো ফ্যামিলি আপনাদের আলাদা হয়ে গেল, মানে রান্নাঘর দুটো আলাদা হয়ে গেল। এবার দেখুন যেই 2 হলো, এবার আপনি কী করবেন, দুজনের ফ্যামিলির যা ডিটেলস আছে, হেড অফ দ্য ফ্যামিলি ডিসিশন নিয়ে নেবেন যে কে হেড অফ দ্য ফ্যামিলি থাকবেন, তার হিসাবে ফর্মটা ফিল আপ করে দুজনের একসাথে ফর্মটা ফিল আপ করে দিচ্ছেন। এবার আমি যদি বলি আলাদা হচ্ছে, ঠিক আছে, দুজনে আলাদা আলাদা রেজিস্টার করতে চাইছে, তখন আপনি কি করবেন, সেম এই যে প্রসেসটা দেখালাম, সেমভাবে প্রসেস করবেন। প্রথমে 2 নম্বরকে, মানে যিনি প্রথম একটা ফ্যামিলি, যে কোনো ফ্যামিলি যে কোনো একটা ফ্যামিলি চুজ করবেন, করে তার ফর্ম ফিল আপ করে দেবেন, করে সাবমিট করে দিন, ঠিক আছে। সাবমিট করে দিলে ঘুরে আবার এই বিল্ডিং নাম্বারে চলে আসছেন, ঘুরে আবার বিল্ডিং নাম্বার যখন চলে আসছেন, আবার এটাকে রিপিট করে দিন, ঠিক আছে, কারণ উনিও তো এই বিল্ডিংয়েই রয়েছে, তো এটাকে রিপিট করে দিলেন। যখন নিচে সেন্সাস হাউস নাম্বার আসবে, আমি যখন আলাদা করছি, তখন আমি কি করব, এইটাকে 0003 করে দেবো। যেই আমি এটাকে 3 করব, হাউস হোল্ড নাম্বারও কিন্তু 003। দেখুন ফ্যামিলি 3টে হয়ে গেল, 1 2 3, যেই আমি আলাদা করে দিলাম সবকটাকে, ফ্যামিলি 3টে হয়ে গেল। সেন্সাস হাউস নাম্বারও দেখুন 1 2 3, 3টে হয়ে গেল। আপনার যে বিল্ডিং নাম্বার রয়েছে, একটা বিল্ডিংয়ের মধ্যেই 3টে ফ্যামিলি ঢুকে গেল। এবার যদি এরা একসাথে খেত, তাহলে কী হতো, দেখুন 1 2, এইটা 3 নম্বরটা আর কিন্তু আসতো না, ঠিক আছে, দুটো ফ্যামিলি হয়ে যেত।
বুঝতে পারলাম, খুব ক্লিয়ারলি কিন্তু আমি এখানে বুঝিয়ে দিলাম। এদের ক্ষেত্রেও কিন্তু সেম হবে, এদের ক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপটা বেশি হবে যদি এরা আলাদা সব কটা বিল্ডিং মানে সব কটা ঘরে যদি আলাদা ফর্ম ফিল আপ করে, তাহলে কিন্তু আপনাদের এখানে এন্ট্রিটা বেশি হয়ে যাবে। এন্ট্রিটা কীভাবে বেশি হচ্ছে, আপনারা দেখুন প্রথমে যে বিল্ডিং নাম্বারটা যেটা দিচ্ছেন, বিল্ডিং নাম্বার প্রথমে যে বিল্ডিং নাম্বারটা যেটা দিচ্ছেন সেটা হচ্ছে আপনার, আমি এটা যদি 1 কালেক্ট করে নিলাম, আমি এটাকে 2 করে দিলাম, ঠিক আছে, বিল্ডিং নাম্বার আপনি 2 দিয়ে দিলেন, হলো। এবার এটা বিল্ডিং নাম্বার 2 দেওয়ার পরে আপনি ঢুকছেন, ঢুকে এবার প্রথমে জিজ্ঞাসা করে নিলেন যে একসাথে করবেন না আলাদা ফর্ম ফিল আপ করবেন, পুরো ডিটেলসটা বুঝিয়ে দিলেন। বোঝানোর পরে ওনারা যদি বলে যে না আমরা আলাদা করে দিন, আমরা আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে চাই সবার, ঠিক আছে, তাহলে আপনি এবারে কী করবেন, বিল্ডিং নাম্বার 2 দিয়ে দিয়েছেন, নিচে সেন্সাস হাউস নাম্বার আসছে, এবার সেই সেন্সাস হাউস নাম্বারে প্রথমে কি বসাবেন, 000। এখানে কটা করেছিলাম, যদি 3টে ফ্যামিলি এখানে রেজিস্টার হয়ে যায় তার মানে হচ্ছে 1 2 3, এখানে 0004 থেকে শুরু হবে, ঠিক আছে। এটাও অনেকে গুলিয়ে ফেলছেন যে আমি আগের বারই কমপ্লিট করে দিয়েছি, আবার 001 করে দেবো। ওটা করবেন না, কারণ এটা কিন্তু পরপর যাচ্ছে, ঠিক আছে, ফ্যামিলিটা কিন্তু কাউন্ট হতে থাকবে। এই যে সেন্সাস হাউস নাম্বার কিন্তু পরপর সিরিয়াল ওয়াইজ দিতে হবে আপনাকে। ভুল করেও এই বাড়িতে 3টে ফর্ম ফিল আপ করেছেন বলে আবার এখান থেকেও 1 থেকে 3টে করবেন, এরকম কিন্তু করবেন না, ঠিক আছে। এখানে যেটা শেষ হচ্ছে, শেষ নাম্বার মানে শেষ যেই নাম্বারটা থাকবে সেন্সাস হাউস নাম্বারে, পরের বাড়িতে গিয়ে সেটা তারপরের নাম্বারে কিন্তু কাউন্ট হচ্ছে। এখানে 4 করলাম, করার পরে দেখুন এখানে আপনার যে হাউস হোল্ড নাম্বার যেটা আছে, ঠিক আছে, হাউস হোল্ড নাম্বার যেটা থাকবে সেইটা কিন্তু এখানে একটা নেবে, মানে এখানে হাউস হোল্ড নাম্বার যেটা আছে সেটাও অটোমেটিক নিচ্ছে, সেটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। হাউস হোল্ড নাম্বার এখানে আপনার একখানা ফ্যামিলি নিয়ে নিচ্ছে, এবার একটা যখন নিচ্ছে তখন আপনি একটা ফ্যামিলির ফর্ম ফিল আপ করুন, প্রথমে একটা ফর্ম ফিল আপ করে দিন, ঠিক আছে, একটা ফ্যামিলি ফর্ম ফিল আপ হয়ে গেল। ঘুরে আপনি আবার আবার প্রথম পেজে চলে আসছেন। প্রথম পেজে যখন আসছেন, বিল্ডিং নাম্বার একটা বিল্ডিংয়ের মধ্যেই সবাই রয়েছে, বিল্ডিং নাম্বারটাকে রিপিট করে দিন, হয়ে গেল। নিচে আসলে সেন্সাস হাউস নাম্বার আসছে, সেন্সাস হাউস নাম্বার যেই আসবে সঙ্গে সঙ্গে কী করবেন, এখানে 0 যদি আলাদা ফ্যামিলি মানে আলাদা ফর্ম ফিল আপ করে তাহলে সেন্সাস হাউস নাম্বার হয়ে গেল 0005। এবার যেই 0005 হবে এখানে কিন্তু হাউস হোল্ড নাম্বার যেটা হয়ে যাবে 002, ঠিক আছে। এবারে দেখুন এইটা ফর্ম ফিল আপ করলেন, করে একটা সাবমিট করে দিলেন, তাহলে আপনার হয়ে গেল দুটো সাবমিট হয়ে গেল, দুটো একটা বিল্ডিংয়ের মধ্যে দুটো সাবমিট হয়ে গেল। এখানে আবার চলে আসছেন, বিল্ডিং নাম্বার রিপিট করুন, আবার রিপিট করার পরে সেম প্রসেস, আবার সেন্সাস হাউস নাম্বার আসবে, আর একটা ফ্যামিলি ফিল আপ করুন এখানে, তাহলে হচ্ছে আপনার 0004। এবারে যেই 004 হবে ওখানে নিচে অটোমেটিক আপনার হাউস হোল্ড নাম্বার, তারপরে এটা নিয়ে নেবে 003, ঠিক আছে, বুঝতে পারছি। এবার দেখুন এখানে 3 নম্বর হয়ে গেল। এবারে ভাবুন এই 3 নম্বরে আসার পরে হুট করে ডিসিশন চেঞ্জ হলো, হওয়ার পরে বলছে যে এই 3জন যারা রয়েছেন তারা বলছেন যে আমরা একসাথে ফর্ম ফিল আপ করে নেবো, আমাদেরটা আলাদা করতে হবে না, আপনি একসাথে করে দিন, ঠিক আছে। এবার যখন একসাথে করবেন দেখুন আপনার এটা সাবমিট হয়ে গেল, 3 নম্বর পর্যন্ত সাবমিট হয়ে গেছে। হওয়ার পরে আপনি আবার প্রথম পেজে চলে এসেছেন, তখন কী করবেন, বিল্ডিং নাম্বার আবার রিপিট করুন, ঠিক আছে, কারণ এরা 3জনও তো একই বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে। বিল্ডিং নাম্বার আবার রিপিট হয়ে গেল। সেন্সাস হাউস নাম্বারে যখন আসছেন তখন খেয়াল রাখবেন এই যে সেন্সাস হাউস নাম্বার আপনার 0004 এসছে, সরি এখানে 0006 হবে, ঠিক আছে, 0006 এসছে লাস্ট, তখন আপনার সেন্সাস হাউস নাম্বার হয়ে যাচ্ছে 0007। এবারে 0007 হলো, এবারে যখন ঢুকছেন ফর্মের ভেতরে, যখন ঢুকলেন, ঢোকার পরে কিন্তু এই 3জনের মেম্বারের আপনার ডিটেলস নিয়ে ফর্মটা ফিল আপ করবেন। হেড অফ দ্য ফ্যামিলি কে থাকবে এর মধ্যে ডিসিশন করে নিতে বলবেন, করে নিয়ে যে কোনো একজনকে হেড অফ দ্য ফ্যামিলি ওরা ডিসিশন নিয়ে নেবে যে আমার এইরকম হেড অফ দ্য ফ্যামিলি 3জনের মধ্যে এমনি থাকবেন, তার ফর্ম ফিল আপটা পুরোটা করবেন। এখানে আপনার যে হাউস হোল্ড নাম্বার যেটা আসবে সেটা কিন্তু আসবে আপনার 000 মানে 004 আসবে। এবার 004 এর মধ্যেই 3টে আপনার ফ্যামিলি ঢুকে যাচ্ছে, কারণ এরা 3জন একসাথে থাকার ডিসিশন নিয়েছে, বুঝতে পারলাম। এটা কিন্তু একদম ক্লিয়ারলি আমরা আপনাকে দুটো কন্ডিশনে বুঝিয়ে দিলাম, বুঝতে পারছেন তো। এবার দেখুন এইটা তো একটা হলো। এবারে অনেকে বলছেন যে এরকম ভাবুন যে দুটো ঘর, মানে অনেক সময় হচ্ছে, ভাবুন এখানে আমি একটা দেখাই, এটাকে এখানেই একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই জায়গাটাতে বিল্ডিং দেখিয়ে দিচ্ছি। এখানে ভাবুন একটা বিল্ডিং রয়েছে, এখানে একটা বিল্ডিং রয়েছে, একতলা হোক দোতলা হোক যাই হোক, আমি একটা এক্সাম্পল ধরছি, এখানে একটা বিল্ডিং রয়েছে। এবারে ভাবুন এখানে এতটা পার্ট আমি এখান থেকে আলাদা করলাম, এইটা এখান থেকে আলাদা করলাম, এইটা এখানে হয়তো দোকান রয়েছে, ঠিক আছে, শপ রয়েছে, আর এখানে একটা রয়েছে আপনার গ্যারেজ, এখানে একটা গ্যারেজ রয়েছে, এখানে জি লিখে রাখলাম, ঠিক আছে, এখানে গ্যারেজ রয়েছে। এবারে ওপরে যে ফ্যামিলিটা যেটা রয়েছে তিনি একটাই ফ্যামিলি রয়েছে, এখানে ভাবুন একটাই ফ্যামিলি রয়েছে, এখানে একটাই ফ্যামিলি রয়েছে, ঠিক আছে। এবারে আপনি ঢুকছেন, প্রথমে এই বিল্ডিংটা তো দেখে নিলেন, দেখে নেওয়ার পরে এবার আপনি প্রথম কাজ হচ্ছে আপনাকে বিল্ডিং নাম্বার দেওয়া। বিল্ডিং নাম্বার আপনার এখানে 1 চলে গেছে, এখানে 2 চলে গেছে, আমি এখানে ধরে নিলাম বিল্ডিং নাম্বার যেটা রয়েছে সেটা 3,
ঠিক আছে, বিল্ডিং নাম্বার 3 চলছে। এবার বিল্ডিং নাম্বার 3 দিলেন, দেয়ালে লিখে দিলেন, আপনি নিজের খাতায় লিখে নিলেন, নিয়ে এবার ভেতরে ঢুকলেন। যখন প্রথমেই কিন্তু এই দুটোকে আগে দেখবেন না, আগে ভেতরে ঢুকে ফ্যামিলির কাছে পৌঁছে যান। ঠিক আছে, ফ্যামিলির কাছে যখন যাচ্ছেন, গিয়ে দেখলেন যে কটা ফ্যামিলি আছে, কটা ভাবে আমি রেজিস্টার করব, ওনাদেরকেও জিজ্ঞেস করে নিন যে আপনাদের কজন আছেন, কজন একসাথে থাকছেন, দুটো ফ্যামিলি আলাদা আছেন কি না, সব কিছু জিজ্ঞেস করার পরে যদি দেখেন যে একটাই ফ্যামিলি রয়েছে, তাহলে আপনি বিল্ডিং নাম্বার দিয়ে দিয়েছেন, সেন্সাস হাউস নাম্বার। এবার দেখুন লাস্ট সেন্সাস হাউস নাম্বার আমরা এখানে কি দিয়েছিলাম, 7 দিয়েছিলাম। এখানে সেন্সাস হাউস নাম্বার কিন্তু চলে আসবে আপনার সেন্সাস হাউস নাম্বার 0008, পরপর যদি কাউন্ট করতে করতে যান। ঠিক আছে, 0008 চলে আসলো সেন্সাস হাউস নাম্বার। ফ্যামিলি একটাই রয়েছে, আমার এখানে ফ্যামিলি ফর্ম ফিল আপ করলাম। এখানে আপনার হাউস হোল্ড নাম্বার যেটা চলে আসবে, হাউস হোল্ড নাম্বার, সেটা আপনারা দেখুন অটোমেটিক উনি নিয়ে নেবে। এখান থেকে হাউস হোল্ড নাম্বার নিয়ে নিচ্ছে, একটাই নিচ্ছে, একটা ফ্যামিলি ফর্ম ফিল আপ হচ্ছে, একটাই নিয়ে নিল। এবারে যখন ফ্যামিলি ফর্ম ফিল আপ হয়ে গেল, তখন আপনি ওনাকে জিজ্ঞাসা করছেন যে নিচে যে দোকানটা রয়েছে, ঠিক আছে, এখানে যে শপটা রয়েছে, এই শপটা যেটা রয়েছে এইটা কার শপ, আপনাদের শপ, বা এই যে গ্যারেজটা রয়েছে, এই গ্যারেজটা কার গ্যারেজ, আপনাদের গ্যারেজ। ঠিক আছে, অনেকে হয় যে গ্যারেজ খালি থাকলে অন্য হয়তো কোনো লোক গ্যারেজটাকে ভাড়া নিয়ে রাত্রিবেলা গাড়ি রাখে, এরকমও হয় কিন্তু। ঠিক আছে, তো এখানে যদি বলে যে হ্যাঁ আমারই গ্যারেজ আছে, ঠিক আছে, ওটা আমারই গ্যারেজ আছে, তখন আপনি কিন্তু এইখানে আর একটা এন্ট্রি করতে শুরু করবেন। সেন্সাস হাউস নাম্বার আলাদা হবে, বিল্ডিং একটাই থাকবে, বিল্ডিং নাম্বার যেটা রয়েছে 3 থাকবে, সেন্সাস হাউস নাম্বার কিন্তু তখন হয়ে যাবে 0009 হবে। আর এইটাকে গ্যারেজ হিসেবে আপনাকে দেখাতে হবে। গ্যারেজ হিসেবে যখন আপনি দেখিয়ে দেবেন এটাকে, তখন কিন্তু এর এন্ট্রিও নেবে। এখানে কিন্তু একটা হাউস হোল্ড নাম্বারও কিন্তু নেবে। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে হাউস হোল্ড নাম্বার কেন নিচ্ছে গ্যারেজের জন্য, এখানে হাউস হোল্ড নাম্বার ও অটোমেটিক যেটা থাকবে সেটাই কিন্তু ও হিসাব করে নিয়ে নেবে, এটা মানে হাউস হোল্ড নাম্বারটাকে। ঠিক আছে, তো আমি এখানে হাউস হোল্ড নাম্বার এখানে একটা 2 করে দিলাম। গ্যারেজটা ওনার সাথেই, মানে ওনার তো একটা ফর্ম ফিল আপ হয়ে গেছে, তার সাথে একই বিল্ডিংয়ের মধ্যেই কিন্তু এটা এন্ট্রি হয়ে গেল। ঠিক আছে, এবার দেখুন আপনাদের আরেকটা জিনিস দেখাই, শপ রয়েছে। শপটা যদি বলেন, এবার যদি জিজ্ঞেস করলেন যে শপটা কি আপনাদের, এবার বলছেন না শপটা আমার নয়, অন্য একজনের, তিনি এখানে কিনে নিয়েছে বা ভাড়া চালাচ্ছে। ঠিক আছে, এবার কি করবেন, বিল্ডিং নাম্বার আবার রিপিট করলেন, সেন্সাস হাউস নাম্বার আপনার আলাদা আসছে, মানে আমরা 9 পর্যন্ত করেছিলাম, তো এখানে সেন্সাস হাউস নাম্বার চলে আসলো 9 পর্যন্ত করলাম। এবারে সেন্সাস হাউস নাম্বার চলে আসলো 0010। ঠিক আছে, 4খানা ডিজিটে রাখতেই হবে, আপনি বাড়াবেন না এখান থেকে। তো এখানে 0010 হয়ে গেল। এবারে যদি দেখেন যে বলছে যে এটা অন্য একজনের লোক, যখন আপনি গেছেন তখন দেখলেন এটা বন্ধ রয়েছে। ঠিক আছে, একটা ফর্ম ফিল আপ কিন্তু চলছে বিল্ডিং নাম্বারের মধ্যে, তার মধ্যে যদি আপনি একটা ক্লোজড পেয়ে যান, আলাদা একটা সিঙ্গেল ক্লোজ পেলে সেটা তো কোনো সুবিধা নেই, ওই বিল্ডিং নাম্বার অনুযায়ী ক্লোজ ধরে নিয়ে চলে গেলেন, পরে এসে ফর্ম ফিল আপ করে দিলেন। কিন্তু কন্টিনিউ একটা ফর্মের মধ্যে আপনি একটা ক্লোজ পেয়ে গেলেন, এটা হয়তো লিখবেন আপনার ক্লোজ রয়েছে, এটা ক্লোজড রয়েছে। ঠিক আছে, তো এবারে এই ক্লোজটা কী করবেন, তখন আপনি যখন এখানে ঢুকবেন, ঢুকে যখন ফর্মটা ফিল আপ করতে শুরু করবেন, বিল্ডিং নাম্বার দিয়ে দিয়েছেন, সেন্সাস হাউস নাম্বারও দিয়ে দিয়েছেন, পরের যখন পেজে যখন যাচ্ছেন, রেসিডেন্ট কাম আদার ইউজ, এইসব যখন পুরো ডিটেলস সব কিছু রয়েছে, নিচে একদম নিচে লক রয়েছে, ক্লোজ রয়েছে, তো ওখানে আপনি একটাকে সিলেক্ট করুন, সবটাকে দেখিয়ে দেবেন, সিলেক্ট করে দেবেন, নিচে যেটা রয়েছে একদম ওখানে গিয়ে ক্লোজ সিলেক্ট করে দিন, যে লক রয়েছে। ঠিক আছে, ওটা সিলেক্ট করবেন, তারপরের এন্ট্রি ওখানেই স্টপ হয়ে যাবে। এবার ওখানে স্টপ হয়ে গেল, ওটার জায়গাটা কিন্তু নিয়ে রেখে দেবে, এটা ইনকমপ্লিট হিসেবে আপনার সামারিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, আপনার যে অ্যাপ রয়েছে অ্যাপের মধ্যে ইনকমপ্লিট হিসেবে সামারিতে সেভ হয়ে যাবে। এবারে এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে যে অনেকেই এই ভুলটা করছেন ট্রেনিং অ্যাপের মধ্যে। ওনারা দেখবেন সামারি যেটা রয়েছে তার উপরেও একটা রয়েছে বক্স রয়েছে, ওখানে দুটো জায়গায় দেখায়, ওনারা ভুল করে কি আছে, ওখানে এডিট অপশন আছে, ডিলিট অপশন আছে, অনেকে ডিলিট করে ফেলছেন। এবার ডিলিট করার পরে এবার ওটা যেটা আপনার ওপরে যে এন্ট্রির যে টোটাল এন্ট্রির যে জায়গাটা থাকছে সেখানে কিন্তু শো করবে, কিন্তু ওখান থেকে আপনি আর রিটার্ন আপনি আর আনতে পারবেন না। আপনি যদি সামারি থেকে ইনকমপ্লিট ফর্ম ডিলিট করে দেন, যেখানে আপনার টোটাল ফর্ম জমা পড়ছে ওখানে শো হবে, কিন্তু ওখান থেকে আপনি আর রিটার্ন এনে ওটাকে এডিট করতে পারবেন না। তো এটা কিন্তু খুব সাবধান, যেখানে সামারিতে শো করছে ওখান থেকে ভুল করেও না জেনে শুনে না বুঝে ডিলিট করবেন না আগে। ঠিক আছে, আগে ভালো করে দেখবেন, তারপরেই যদি দরকার পড়ে ডিলিট করবেন। আর ওইটা ইনকমপ্লিট হিসেবে ওখানে সামারিতে থেকে যাচ্ছে। আপনি কি করবেন, পরে যখন দোকানটা জিজ্ঞেস করে নেবেন যে কখন খোলে দোকানটা, সেই সময় সেদিনকে যেতে পারেন বা পরের দিন যান বা অন্য দিন যান, গিয়ে ওই ইনকমপ্লিট ফর্মটা সামরিতে যাবেন, গিয়ে ওনার দোকান যদি খোলা থাকে তখন গিয়ে ওইটাকে মানে ফর্মটা ফিল আপ করে যেই সাবমিট করবেন দেখবেন ওটা আর ইনকমপ্লিট নেই, কমপ্লিট হিসেবে সেভ হয়ে গেছে, পুরো বিল্ডিংয়ে যা ছিল সব কমপ্লিট হিসেবে সেভ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, এবার দেখুন আমি এখানে একটুখানি মুছে দিই
আরও দুটো তিনটে জিনিস আছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে একটুখানি মুছে নিই। এখানে দেখুন অনেকে বলছেন যে ভ্যাকেন্ট নিয়ে একটু অনেকে ডিস্টার্ব হচ্ছে, মানে অনেকে ভ্যাকেন্ট নিয়ে একটু কথা বলছেন যে ভ্যাকেন্টটা কী হতে পারে। ভ্যাকেন্টের কথা বলি, দেখুন ভাবুন আপনি একটা লাইন দিয়ে কাজ করতে করতে যাচ্ছেন, এরকম যাচ্ছেন, এরকম লাইন দিয়ে ঘর রয়েছে, আপনি এগুলো সব বিল্ডিং না, আমার এক একটা বিল্ডিং, ঠিক আছে। এখান থেকে একটা রাস্তা চলে গেছে, এখান থেকে সোজা রাস্তা চলে গেছে, এখান থেকে আবার একটা হয়তো রাস্তা ঢুকে গেছে, এরকম রাস্তা ঢুকে গেছে, আমি এখানটা মুছিলাম, একটা রাস্তা ঢুকে গেছে। এবার ভাবুন আপনি এমনি করে কাজ করতে করতে যাচ্ছেন, ঠিক আছে, এমনি করে কাজ করতে করতে যাচ্ছেন, এরকম করে সব বাড়ি রয়েছে, এগুলো তো এন্ট্রি করছেন, যেমন করে হয় এন্ট্রি করে যাচ্ছেন। হুট করে আপনি এর মধ্যে পেয়ে গেলেন একটা ভ্যাকেন্ট, মানে এই বাড়িটা হয়তো খালি রয়েছে। এবার খালি কি হিসাবে খালি রয়েছে ভাবুন, ইনি একজন মেম্বার, মানে ইনি যে মানে বাড়ির যে হাউস হোল্ড রয়েছে, বাড়ির যে সব মানুষরা রয়েছেন, তিনি হয়তো আপনার পাশের এরিয়া, মানে পাশে যিনি কাজ করছেন আপনাদের ইনুমিনেটর, তার এরিয়াতে একটা বাড়িতে থাকে, ওখানে একটা নতুন বাড়ি করেছে, ওখানে চলে গেছে, ঠিক আছে। এই বাড়িটা এখানেই আছে, এই বাড়িটা মাঝে মাঝে আসে, থাকছে, হয়তো থাকেও না, দিনের বেলা আসলো, একটু পয়সা করলো, একটু থাকলো, চলে গেলো। আমার নিজের চেনাশোনার মধ্যেও এরকম অনেক আছে, ঠিক আছে। তো এরকম আছে, বাড়িটা এসে একটু পয়সা করলো, রেখে দিয়েছে, পরে ভাড়া দিয়ে দেবে হয়তো, বা হয়তো পরে বিক্রি করে দিতে পারে, বা পরে ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে, রেখে দিয়েছে বাড়িটাকে, ঠিক আছে। তো এইভাবে এটা পড়ে রয়েছে। এবার দেখুন এটাকে যদি আপনি ভ্যাকেন্ট দেখিয়ে দেন, তাহলে একটা অসুবিধা আছে। ইনি তো এটা দরকারের জন্য রেখে দিয়েছে, ঠিক আছে, দরকারের জন্য রেখে দিয়েছে। আপনি যদি ভ্যাকেন্ট খালি দেখিয়ে দিলেন, তখন পরে যখন সেন্সাস শেষ হয়ে যাবে, তখন কিন্তু হয়তো সরকার কর্পোরেশন হয়তো ভাবতে পারে যে এই জায়গাটার জমিটা মানে ভ্যাকেন্ট হয়ে রয়েছে, তো এনার মালিক খুঁজে বার করতে হবে, করে এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে, যে এটা কি বিক্রি করছে বা অন্য কোনো ফ্যামিলি ঢোকাতে পারবো। তো এই জায়গাটাকে তিনি কিন্তু মানে সরকার এসে কিন্তু কর্পোরেশন এসে কিন্তু ওই মালিক খুঁজে বার করবে, বার করে ওনাকে বলবে যে এই বাড়িটা আপনি ফেলে রেখেছেন কেন, এখানটা কিছু করতে চাইলে করুন, বিক্রি করলে করে দিন, বা ভাড়া থাকলে ভাড়া দিয়ে দিন, এরকম কিছু কিন্তু পরে বলতে পারে, কারণ খালি পড়ে রয়েছে, জায়গাটা রিজার্ভ হয়ে পড়ে রয়েছে। তো এবারে এই জায়গাটা যদি ভ্যাকেন্ট থাকেন তাহলে এরকম আসবে। এবার আপনি ভাবুন ক্লোজ দেখিয়ে দিলেন, যদি ভ্যাকেন্ট না হলো ক্লোজ দেখিয়ে দিলেন এখানটা। এবার ক্লোজ দেখালে আরেকটা কি আছে দেখুন, যেই ক্লোজ দেখাবেন তার মানে কি, এই ফর্মটা আপনার কিন্তু রিজার্ভে সেভ হয়ে যাবে। মানে ভাবুন এটা আপনার 1 নম্বর, 2, এটা 3, এটা 4, এটা আপনার 5, এটা হচ্ছে আপনার 6, আর এটা হচ্ছে আপনার 7। যেই আপনি এটাকে ক্লোজ দেখিয়ে দেবেন, এইটা কিন্তু রিজার্ভ হয়ে যাবে, মানে এটা একটা তালা লেগে যাবে, তালা লেগে এইটা আপনার ফর্মটা অ্যাপের মধ্যে কিন্তু থেকে যাবে। এটা কিন্তু কমপ্লিট করতে হবে, এটা কিন্তু আপনাদের কিন্তু এইভাবে হবে না, এটা কিন্তু কমপ্লিট করতেই হবে এটাকে। এবার এই যে কমপ্লিট করতে হবে, এবার ভাবুন ইনি হয়তো মানে যখন আসেন হয়তো সপ্তাহে একদিন, বা হয়তো 15 দিন অন্তর একদিন আসে, ইনি হয়তো আপনি হয়তো এখানে কাজ করছেন, ভাবুন আমি একটা ডেট দিলাম, একটা এক্সাম্পল ডেট দিচ্ছি, এখানে ভাবুন 2 তারিখে এসছেন, ঠিক আছে, 2 আগস্ট, আমি একটা এক্সাম্পল ডেট দিলাম, 2 আগস্ট এসছেন। আপনার কাজের ডেট হচ্ছে 1 মাস পর্যন্ত, মানে আমাদের কাজের লিমিট হচ্ছে 1 মাস পর্যন্ত। আপনি এখানে কাজ শেষ করবেন সেটা হয়তো আপনার এখানে ধরে নিলাম 1 তারিখ সেপ্টেম্বর, ঠিক আছে, 1 তারিখে সেপ্টেম্বর কাজ শেষ করবেন। ইনি হয়তো এখানে আসবে, মাঝখানে কোনো একটা ডেটে আসলো, আমি এখানে ধরে নিলাম 15 তারিখ, 15ই আগস্ট, ঠিক আছে, 15ই আগস্ট উনি এই বাড়িটাতে আসবে। মানে আপনি হয়তো জিজ্ঞেস করলেন বা ফোন নাম্বার পেলেন, তো এখানে 15ই আগস্টে এখানে আসবে। আপনি তো এই এরিয়াটাতে কাজ করছেন, এরপরেও আবার চলে যাবেন অন্য এরিয়াতে, মানে এর পাশে আস্তে আস্তে করে বাড়ি তো যাবে। এবার আপনাকে যখন 10খানা এন্ট্রি হবে, তারপরে কিন্তু সিঙ্ক করতে বলবে, তখন কিন্তু আপনার ডাটা ডিলিট হওয়ার ভয় থাকবে। এটা তো লক হয়ে পড়ে রয়েছে, এটা যেই লক হয়ে পড়ে থাকবে আপনি কিন্তু সাবমিট করতে পারবেন না, সিঙ্ক করতে পারবেন না, এটা লক হয়ে পড়ে থাকবে। তখন কি করবেন? আপনাকে তো এড়াতে হবে, এটা তো 15 দিন পর, মানে আপনি 2 তারিখে এসছেন, ইনি 15 দিন পর আসছে, মানে 15 তারিখে আসছে, এর মধ্যে আপনি অনেকগুলো বাড়ি করে ফেলছেন, প্রত্যেক দিন যাচ্ছেন অনেকগুলো বাড়ি, আপনি তো অনেকটা দূর চলে যাবেন। তখন আপনার এন্ট্রির মধ্যে 10টা এন্ট্রির পরে আপনাকে সিঙ্ক করতে বলবে, তখন আপনার তো এইটা তো সিঙ্ক হবে না, যতক্ষণ এটা কমপ্লিট হবে, লক থাকলে সিঙ্ক হবে না এটা, ঠিক আছে। তো ততক্ষণ আপনাকে তো এটা ফেলে রাখতে হচ্ছে, তাহলে সিঙ্ক করবেন কী করে? আপনাকে তো অন্য এন্ট্রিও তো করতে হবে, পরের বাড়িও তো যেতে হবে, এটা তো পড়েই থাকবে এটাকে, ঠিক আছে। আর বেশি দিন পড়ে থাকলে হয়তো ডিলিটও হয়ে যেতে পারে, যেটা আপনাদের মানে সবসময় বলছে, বইতেও বলেছে, অ্যাপেও বলা রয়েছে যে 10টা বেশি হলেই আপনাকে সিঙ্ক করতে হবে। তখন আপনি কি করবেন? দেখুন এখানে আপনাদের একটাই উপায় রয়েছে, যেটা এখানে অনেকে বলছেন, মানে আমি অনেক সুপারভাইজারকেও বলতে শুনছি যে যারা ইনুমিনেটর, যারা ফিল্ডের কাজ করছেন, তারা একটা টাইম মেনটেন করে তো ফিল্ডে যাচ্ছেন, ঠিক আছে, আবার একটা টাইম মেনটেন করে আপনার বাড়ি ফিরে আসছেন, মানে বড়জোর কতক্ষণ থাকতে পারেন, 5টা 6টা, ঠিক আছে, সন্ধ্যে হয়ে যাবে, অনেক এরিয়া অনেক দূরে পড়ছে, অচেনা এরিয়া, কতক্ষণ থাকবে না, ঠিক আছে। তো 6টা 7টা হয়তো বাড়ি চলে আসে,
এবার আপনি এমনি হয়তো সন্ধ্যেবেলা এখানে হয়তো 8টার সময় আসতে পারে, বা আমি একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দোকানে দিয়েছিলাম, ওই দোকানটা ক্লোজ যেটা ছিল, হয়তো এখানে একটা দোকানও রয়েছে, সে হয়তো আসবে সন্ধ্যেবেলা 7টার সময় দোকান খুলবে। তখন আপনি কী করবেন? আপনি হয়তো অন্য অন্য কোনো জায়গায় কাজ করছেন, বাড়ি যাওয়ার প্ল্যানিং করছেন, বাড়ি যাওয়ার জন্য বাসে উঠবেন বা গাড়িতে উঠবেন, ইনি 7টার সময় দোকান খুলবে, তো আপনি এবার কী করবেন? বুঝতে পারলেন? আপনি যেই টাইমে কাজ করতে যাচ্ছেন প্রত্যেক দিন, সেই টাইমে এটা বন্ধ থাকছে, তখন আপনি কী করবেন? কোন সময় ফর্ম ফিল আপ করবেন? তো এনাকে কন্ট্যাক্ট করতে হবে। প্রথম কথা হচ্ছে এনাকে কন্ট্যাক্ট করতে হবে। এর আশেপাশে যেই বাড়ি আছে বা দোকান থাকবে তাদেরকে বলে রাখতে হবে যে ইনি আসলে অবশ্যই এনাকে জানান, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন। পাশে যারা থাকবেন, বাড়ি বা বিল্ডিং মানে দোকান যাই থাক না কেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা তাকে দিয়ে দেবেন। যদি এনার সাথে কন্ট্যাক্ট না করতে পারেন, এবার এনার সাথে যদি কন্ট্যাক্ট হয়ে যায়, তাহলে ওনাকে বলুন যে আমি পরের দিনকে এই টাইমে এই সময় এখানে আমি আসবো, আপনি এসে দোকানের সামনে দাঁড়ান বা বাড়ির সামনে আসুন। ঠিক আছে, আমার ফর্মটা ফিল আপ করবেন, চলে যাবেন, কিন্তু আপনাকে এখানে আসতে হবে। আর যদি আপনি না আসেন, তাহলে আমি এখানে ভ্যাকেন্ট দেখিয়ে দেবো। বুঝতে পেরেছেন? ভ্যাকেন্ট দেখিয়ে দেবো। এবারে দেখুন, এই যে এই মানুষটা এখানে বাড়ি আছে, এখানে থাকছে, ঠিক আছে, এবার ভাবুন এ এখানে নেই, এ বিদেশে আছে, মানে পুরো দেশের বাইরেই রয়েছে, এখানে বাড়ি রয়েছে, বছরে একবার দুবার ফেরে। তখন কি করবেন? তার অপেক্ষায় তো আর আপনি আর বসে থাকতে পারবেন না যে বছরে কবে ফিরবে, পুজোর সময় তখন গিয়ে ফর্ম ফিল আপ করবো, এরকম তার হবে না। তখন আপনাকে এটাকে ভ্যাকেন্ট দেখাতেই হবে। ওনার যদি ফোন নাম্বার পেয়ে যান বা কন্ট্যাক্ট করতে পারেন, তার সাথে একবার কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর না হলে আপনি ডাইরেক্ট পুরো ভ্যাকেন্ট দেখিয়ে দিন, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে, ভ্যাকেন্ট দেখিয়ে দিন, তারপরে ওই জায়গাটা যা হবে হবে, সেটা আমাদের ব্যাপার নয়। আমরা যেটা কাজ দিয়েছি সেটুকুনি আমরা করবো, আমাদের যেটুকু নিয়ম বলেছে সেটুকুনি আমরা করবো। বুঝতে পেরেছেন? তো লক দেখালে কীভাবে হচ্ছে, ভ্যাকেন্ট দেখালে কীভাবে হচ্ছে, আমি কিন্তু আবার বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আর বিল্ডিং নাম্বার রিপিট হচ্ছে কোথায়, সেন্সাস হাউস নাম্বার রিপিট হচ্ছে কোথায়, কোনো ফ্যামিলি যদি চায় একসাথে মানে ফর্ম ফিল আপ করতে, তাহলে কী হবে? যদি কোনো ফ্যামিলি চায় যে আমরা আলাদা আলাদা ফর্ম ফিল আপ করবো, একসাথে খাচ্ছি দাচ্ছি কিন্তু আলাদা ফর্ম ফিল আপ করবো, এটা আমাকে প্রচুর কমেন্ট করছেন, মানে অনেকে কমেন্ট করছেন যে দাদা ঘর সব আলাদা, ছাদ সব আলাদা, ফ্যামিলিও সব আলাদা, কিন্তু খাচ্ছে এক জায়গায়, তা আমি কী করবো? এইটার উত্তর একটাই, যে আপনারা জিজ্ঞেস করে নিন যে আপনারা কি ফর্ম ফিল আপ আলাদা করবেন না সব একসাথে করে ফর্ম ফিল আপ করে নেবেন। আপনারা দেখুন, ঘর আলাদা আছে, ছাদ আলাদা আছে, আমাদের হিসাব অনুযায়ী এই ঘরগুলো আলাদা আলাদা ফর্ম ফিল আপ করা দরকার আমাদের হিসাব অনুযায়ী, সেন্সাসের হিসাব অনুযায়ী। কিন্তু আপনারা যদি বলেন যে না আমাদেরকে একসাথেই করতে হবে, তাহলে কিন্তু আমি আপনাদেরকে একসাথে ফর্ম ফিল আপ করে দেবো। পরবর্তীকালে কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না, যতক্ষণ না আবার নেক্সট সেন্সাস আসছে। ঠিক আছে, আবার যদি একসাথে খাচ্ছে, আলাদা আলাদা থাকছে, যদি ওনারাই বলেন না আমাদেরকে আলাদাই ফর্ম ফিল আপ করে দিন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা আলাদাই ফর্ম ফিল আপ করবেন। সবার বিল্ডিং নাম্বার রিপিট করবেন, সেন্সাস হাউস নাম্বার সব কটা আলাদা আলাদা বসাবেন, রিপিট করবেন না, কারণ আলাদা ফর্ম ফিল আপ হচ্ছে। যেই আপনারা একসাথে ফর্ম ফিল আপ হবে, তখন আর সেন্সাস হাউস নাম্বার কিন্তু আর রিপিট হচ্ছে না। এই তোমার সেন্সাস হাউস নাম্বার কিন্তু আবার তখন যেই আপনাদের একসাথে ফর্ম ফিল আপ হবে, তখন কিন্তু সেন্সাস হাউস নাম্বার কিন্তু রিপিট হয়ে যাবে। আর এখানে কিন্তু বিল্ডিং নাম্বার রিপিট হয়ে যাচ্ছে যখন একসাথে করছেন। আর যদি আলাদা আলাদা করেন, তখন সেন্সাস হাউস নাম্বার কিন্তু সব আলাদা হবে, রিপিট করবেন না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আচ্ছা, এটা আপনাদেরকে আবার আমি বলিয়ে দিলাম যে বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, হাউস হোল্ড নাম্বার, লক আর ভ্যাকেন্ট, এই তিনটে মানে 4-5টা জিনিস যেটা রয়েছে, আমি আবার একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এটা দেখুন, যদি না বুঝতে পারেন তাহলে এবার একটা উপায় আছে, যেটা আমি কদিন আগে থেকে এটা চালু হয়েছে আমার চ্যানেলে। দেখবেন কোনো ভিডিও যখন দেখছেন, এই ভিডিওটাও যখন দেখছেন, তখন দেখবেন নিচে একটা জয়েন বাটন আছে। জয়েন বাটনে আপনি ক্লিক করতে পারেন, ওখানে কিছু মেম্বারশিপ রয়েছে। তো ওখানে আপনার দুটো মেম্বারশিপ পাবেন, একটা নর্মাল মেম্বারশিপ রয়েছে, একটা প্রাইম মেম্বারশিপ আছে। যারা প্রাইম মেম্বারশিপ নিচ্ছেন তাদের জন্য আমি আলাদা ভিডিও বানাতে পারি। তারা যদি বলেন যে আমাকে একটা এরকম টাইপের শুধু রিপিট অপশনের উপরে ভিডিও বানিয়ে দিন, আমি কিন্তু সেপারেট শুধু তাদের জন্যই শুধু ভিডিও বানাবো, আর কেউ দেখতে পাবে না, শুধু ওনারাই দেখতে পাবে। ঠিক আছে, আর যদি ভাবেন যে আমাকে ম্যাপের ভিডিও দিয়ে দিন, পুরো ম্যাপের A to Z, তাহলে আমি ম্যাপের ভিডিও এরকম করে দিয়ে দেবো। কিন্তু মেম্বারশিপের মধ্যে থাকলে তবেই আমি আলাদা দিতে পারবো, আর না থাকলে কিন্তু তখন আপনি একটা কমেন্ট করলেও আমি একটা কমেন্টের জন্য পুরো ভিডিওটা কিন্তু বানাতে পারবো না, কারণ আমাকে অনেকগুলো টপিকের ওপরে ভিডিও চলছে, তো সেইগুলোও কিন্তু কভার করতে হচ্ছে। তো যদি মেম্বারশিপে নেন তাহলে আমি আলাদা ভিডিও দিতে পারি। ঠিক আছে, আর আরেকটা জিনিস আপনি করবেন, যে এখানে যখন মানে ভিডিও পাচ্ছেন মানে দেখছেন, তখন তো লাইক করছেন, অনেকে করছেন অনেকে করছেন না, সেটা আপনাদের ব্যাপার, কোনো ব্যাপার না। নিচে দেখবেন একটা হাইপ অপশন আছে। হাইপ অপশন মানে হচ্ছে যখন দেখবেন যেখানে কমেন্ট করছেন তার একটুখানি স্ক্রল করবেন, ওখানে দেখবেন একটা হাইপ অপশন আছে, ওখানে একটা স্টার টাইপের হয়ে রয়েছে, ওখানে হাইপ করবেন। হাইপটা করার কারণ বলছি, হাইপটা করলে এই যে ভিডিওটা আমি বানালাম, এটা আরও কিছু লোকের কাছে এক্সট্রা পৌঁছাবে, মানে বেশি একটু বুস্ট হয়ে যাবে, আরও কিছু লোকের কাছে বেশি পৌঁছাবে। তো তারাও এই জিনিসগুলো, যারা এখন জানতে পারছে না, হয়তো ভিডিও তাদের কাছে পৌঁছাচ্ছে না, বুঝতে পারছে না, তারা অনেক কিছু ভিডিও দেখে যাচ্ছে, কনফিউজ হয়ে যাচ্ছে, তো এই জিনিসগুলো তাদের কাছে পৌঁছাবে, তারা আরও জানতে পারবে।
ঠিক আছে? তো হাইপটা অবশ্যই করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করেননি যারা, তারা করে রাখুন। প্রচুর ভিডিও আসতে চলেছে এবারে, কিন্তু প্র্যাকটিক্যাল ভিডিও, আপনি জানেন যে আমি প্র্যাকটিক্যাল ভিডিও দিই ফিল্ডে নেমে। তো এবারে কিন্তু প্রচুর প্র্যাকটিক্যাল ভিডিও আসতে চলেছে, কাজ শুরু হবে, এবার প্র্যাকটিক্যাল ভিডিও প্রচুর আসবে। আমি নিজেও হয়তো অনেক জায়গায় গিয়ে যারা কাজ করবেন তাদের সাথে ভিডিও বানাবো। তো যারা সাবস্ক্রাইব করেননি করে রাখুন, বেল আইকন প্রেস করবেন, অল করে রাখবেন, যাতে যখনই ভিডিও ছাড়বে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছাবে। আর যারা মেম্বার রয়েছেন তাদের কিন্তু আগে পৌঁছাবে, মানে হয়তো আপনি যেদিনকে পাচ্ছেন তার আগের দিন কিন্তু মেম্বাররা পেয়ে যাচ্ছেন ভিডিও। ওকে, তো দেখে নিন। আর কোনো সমস্যা থাকলে আমাকে জানান কমেন্টে, আমি উত্তর দিচ্ছি। ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমেল আইডি রয়েছে, সেখানেও বলতে পারেন, আমি উত্তর দেবো। ঠিক আছে, আজকে ভিডিও এইটুকুনি। নমস্কার।